This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কোনো সময়ে যে কোনো রকমের বিপদ হতে পারে। একদিকে যেমন হামলার আশঙ্কা থাকছে, অন্যদিকে আক্রান্ত কোনো সেনাবাহিনী আকাশপথে যদি যায় সেক্ষেত্রে তারা যাতে দূর থেকে দেখতে পারে সেই কারণেই কিন্তু এই বেসরকারি হাসপাতাল একটি রেড ক্রসের সাইন দিয়ে এটাকে আইডেন্টিফাই করানোর চেষ্টা করছেন যেটা একটা হাসপাতাল। এখানে যে কোনো রকমের জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা সবসময় প্রস্তুত রয়েছেন, এমন ভাবনা থেকেই তাদের এই রেড ক্রস করাবার সিদ্ধান্ত। আসলে এই ভাবনার পেছনে মূল উদ্দেশ্য কী সেটা একবার জানার চেষ্টা করব। কি হয়েছিল? নমস্কার। বিগত 9ই মে আমাদের ইমার্জেন্সি তৎপরতায় যে একটা ইমার্জেন্সি সিচুয়েশান হয়েছে বা সিআইএসএফ জওয়ানদের হাই অ্যালার্টের জন্য যে থাকতে বলা হয়েছে বা আমাদের এই মিসাইল যাওয়ার সময় যেন ওনারা বুঝতে পারেন যে এখানে একটা হসপিটাল আছে। আমরা 24/7 সব রকম পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত, সেটা বার্ন হোক, সেটা আমার যে কোনো অর্থ কেস হোক। আমার আইসিইউ 24/7 অ্যাভেলেবেল আছে, জেনারেটর হোক, অ্যানেস্থেসিওলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার, আমার সার্জন, অর্থোপেডিক সার্জন, সবাই আমরা প্রস্তুত। যুদ্ধকালীন তৎপরতায় যে কোনো ঘটনা ঘটলে যেন আমরা মাটি মানুষের পাশে, দেশের স্বার্থে মানুষের সেবা আমরা দিতে পারি। তার সাথে যখন মিসাইলরা যাবে, এনারা যখন মিসাইল ছাড়বেন, আমাদের এই পরিকল্পনা যেন ওনারা বুঝতে পারেন যে এখানে একটা হসপিটাল আছে বা আমরা বুঝে ছাড়া হোক, কিংবা যদি কোনো ঘটনা ঘটে আমরা যেন মানুষের সাথে মানুষের পাশে থাকতে পারি। সেই জন্যই আমাদের আজকের এই পরিকল্পনা বা এই প্রোগ্রামটুকু করা। স্বাভাবিকভাবেই সব ধরনের অস্ত্রোপচার যাতে হতে পারে সেই ভাবনা চিন্তা যেমন রয়েছে এবং যে কোনো বিপদে এই বেসরকারি হাসপাতাল যাতে দেশের কাজে লাগতে পারে সেই কারণেই তারা এই রেড ক্রস সাইন করেছেন। এবং ওপর থেকে আকাশপথে যখন কোনো মানুষজন যাবেন বা আকাশপথে সেনাবাহিনীর কেউ যাবে, তারা দুরকমভাবেই বুঝতে পারবেন। একদিকে রেড ক্রস থাকার কারণে যদি কোনো রকম হামলা করতে হয় সেক্ষেত্রে, বা এখানে যদি কোনো হামলা হয় সেটা আটকানোর ক্ষেত্রে তারা যেমন একই ধরনের সক্রিয় হবেন। আবার যদি কোনো বিপদ হয় সেই বিপদের সময় এখানে রেড ক্রসের সাইন দেখে তারা নেমে এসে এখানে যে কোনো ধরনের জরুরি পরিষেবা এটা পাবেন। অস্ত্রোপচার থেকে শুরু করে সব ধরনের জরুরি পরিষেবা পাওয়া যাবে, সেই সমস্ত তথ্য জানানোর জন্যই এই রেড ক্রসের সাইন। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।